Hello friends, as always this is Maruf Ahmed with you. So আজকে রিভিউ করছি Walton এর নিউ লঞ্চ ডিভাইস Walton Primo S6 Dual এর। এটা S6 Infinity এর পরের ভার্সন আর ডুয়াল নামকরণ করা হয়েছে মূলত ডুয়াল ক্যামেরা থেকে। তো সময় নষ্ট না করে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। প্রথমে শুরু করব এর বিল্ড কোয়ালিটি দিয়ে। এই ডিভাইসের মধ্যে ইউজ করা হয়েছে 5.7 ইঞ্চের ডিসপ্লে। তো এখন হয়তো অনেকে ভাবতে পারেন যেহেতু 5.7 ইঞ্চ তাই ফোনটি বেশ বড় সড়ো হবে, বাট ট্রাস্ট মি এই ডিভাইসে বড় ডিসপ্লে থাকার পরও ডিভাইসটি খুব হ্যান্ডি এবং কমফোর্টেবল। এর সাইড বেজেলগুলো তুলনামূলক অনেক কম ছিল, বাট ওপরে এবং নিচের দিকে অবশ্যই পাবেন। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে পাবেন নোটিফিকেশন লাইট, ফ্রন্ট ক্যাম, ইয়ারপিস, ফ্রন্ট ফ্ল্যাশ এবং সেন্সরস। লোয়ার পজিশনে পাবেন তিনটি অনস্ক্রিন বাটন। বাটন পজিশন চেঞ্জ করে নেওয়া যাবে এবং বাটনগুলোর ব্যাকগ্রাউন্ড কালারও চুজ করার অপশন পাবেন। ব্যাক পার্টি সিল্ড এবং কার্ভ, এরই সাথে ডিভাইসটি বেশ স্লিম ও লাইট ওয়েটের, এই জন্য আপনি টানা অনেক সময় ইউজ করতে পারবেন। ব্যাক পার্টি গ্লসি টেক্সচার ফিনিশিং থাকায় লাইট পড়লে রিফ্লেকশন পড়বে। গ্লসি বলে ব্যাক পার্টি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হিসেবে কাজ করবে, তাই আপনি চাইলে বক্সের সাথে দেওয়া ট্রান্সপারেন্ট কভারটি ইউজ করতে পারেন। এতে দাগ ছোপ কমার পাশাপাশি ডিভাইসটি অনেক সেফও থাকবে। ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেগুলো বেশ ক্লিকি ছিল। বাম পাশে আছে হাইব্রিড সিম স্লট, আর নিচের দিকে পাবেন USB 2.0 পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন আউটপুট পোর্ট। ব্যাক পার্টের আপার পজিশনে থাকছে ডুয়াল রিয়ার ক্যাম এবং ফ্ল্যাশ। এর নিচে একেবারে পারফেক্ট পজিশনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোটামুটি ভালোই ফাস্ট, যদিও মাঝে মাঝে মিসরিড করত। তো সব মিলে ডিভাইসটি দারুণ ডিজাইন এবং মোটামুটি বিল্ড কোয়ালিটির একটি ডিভাইস। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f2.0 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। রেয়ার ক্যামেরা থাকছে ফেস ডিটেকশন অটো ফোকাস, তাই খুব জলদি কোনো কিছু ফোকাস আনতে পারবেন। ইউআইটি কাস্টমাইজড এবং আপনাদের বেশ পরিচিত। এর মধ্যে HDR, প্যানোরামা, জিফ, টাইম ল্যাপস এবং নাইট মোড সহ আরো কিছু মোড পাবেন। ডে লাইটে যথেষ্ট ভালো ছবি তোলা যাবে। পিকচারের কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস বেশ ভালো, বাট এর ডিটেলস অ্যাভারেজ। মাঝে মাঝে পিকচারগুলো ওভার স্যাচুরেটেড হয়ে যায়। ক্লোজ শটগুলো দারুণ ছিল, বেশ শার্প এবং ডেপথ অফ ফিল্ড অন পয়েন্টে। লো লাইটের ছবিগুলোতে নয়েজ পাবেন এবং এরই সাথে ডিটেলস ও কালার তুলনামূলক কমে যাবে। ফ্রন্ট ক্যাম দিয়ে যথেষ্ট লাইটে আপনি ভালো কিছু সেলফি নিতে পারবেন, আর লো লাইটে ফ্রন্ট ফ্ল্যাশ আপনাকে আরো কিছুটা ইমপ্রুভ করতে হেল্প করবে। আর ডুয়াল ক্যাম আসলে পোর্ট্রেটের জন্য উপযোগী নয়, কারণ এই ক্যামেরা সার্কেল টাইপের ব্লার করে। এর ফ্রন্ট প্যানেলে 5.7 ইঞ্চের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন 1440x720p। ইট মিনস HD+ ডিসপ্লে। IPS ডিসপ্লের জন্য আপনি ডিসপ্লে থেকে অ্যাকুরেট কালার টোন পাবেন। ডিসপ্লে থেকে বেশ ভালো কালার রিপ্রোডাকশনের আশা রাখতে পারেন। ডে লাইট ভিজিবিলিটি মোটামুটি ছিল। ফুল HD ভিডিওগুলোর শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিক আছে, কিন্তু এর ডিটেলস সাধারণ এবং কালার রিপ্রোডাকশন এভারেজ টাইপ ছিল। আর 18:9 অ্যাসপেক্ট রেশিওর জন্য আপনার গেমিং এবং মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স দারুণ হবে। ব্যাক সাইডের লোয়ার পজিশনে থাকছে স্পিকার। সাউন্ড খুব বেশি লাউড না হলেও যথেষ্ট ক্লিয়ার ছিল। এই ডিভাইসের মধ্যে আপনি পাবেন 3 GB অফ DDR3 RAM। জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার VR GE8100, যেটা আসলে একটা মিড গ্রেড আর্কিটেকচারের জিপিইউ। এই জিপিইউ এর পূর্বের জিপিইউ গুলো থেকে অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট, আর আছে 64 বিট আর্কিটেকচার যুক্ত 1.5 GHz এর কোয়াড কোর প্রসেসর। যাই হোক, সব মিলিয়ে গেমিং পারফরম্যান্স ভালো ছিল। গেমিং এর টাইমে তেমন কোনো ল্যাগ দেখিনি, বাট হিটিং আপ ইস্যু ছিল। তবে পাবজি গেমস খেলার সময় ল্যাগ পাবেন, কিন্তু লো গ্রাফিক্সে খেলা যাবে। তবে অন্যান্য গেমস গুলো মিড গ্রাফিক্সে ভালোভাবেই চলে। আর নর্মাল টু মিড লেভেলে মাল্টিটাস্কিং আপনি খুব সহজেই করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড অডিও পাবেন, বাট টোটালি কাস্টমাইজড। ইউআইডি মোটামুটি ভাবে ল্যাগ ফ্রি। বেশ কিছু কাস্টমাইজেশন অপশন পাবেন, যেগুলো আপনার ডে টু ডে লাইফে বেশ হেল্প করবে। 3500 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি পাওয়া যাবে, তাই আপনি নর্মাল টু মিড ইউজে প্রায় একদিন চলে যেতে পারবেন, বাট দিন শেষে আপনাকে চার্জার শরণাপন্ন হতে হবে। স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6 ঘন্টার কাছাকাছি, আর এটি ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিটের উপর সময় লাগবে। স্মার্টফোনটি বর্তমানে বাজারে দুটি কালার অ্যাভেলেবেল, একটি হচ্ছে ব্ল্যাক এবং অন্যটি ব্লু। তো এই ছিল Walton Primo S6 Dual এর ফুল রিভিউ। আশা করি রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।